আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আলহামদুলিল্লাহ আমরা আল কোরআন তেলাওয়াত করে থাকি এবং আল কোরআনের তেলাওয়াত শুনেও থাকি। কিন্তু আল্লাহ তাআলা আল কোরআনের মধ্যে কী বলেছেন সে বিষয়ে আমাদের জানা প্রয়োজন আছে। আমরা ইতিপূর্বে সূরা আল বাকারার ৩০ নম্বর আয়াতের ব্যাখ্যা করেছি পূর্বের ভিডিওতে, যেখানে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পূর্বে ফেরেশতাদের অভিমত জানতে চেয়েছিলেন এবং সেখানে ফেরেশতাগণ তাদের মতামত ব্যক্ত করে বলেছিলেন যে আপনি দুনিয়ার বুকে এমন একটি জাতিকে সৃষ্টি করতে চাইছেন যারা দুনিয়ার বুকে ফিতনা ফাসাদ ও রক্তপাত ঘটাবে। তার প্রতি উত্তরে আল্লাহ তাআলা কী বলেছিলেন সে বিষয় নিয়ে আমরা ইতিপূর্বের ভিডিওতে আলোচনা করেছি। আজকের বিষয়বস্তু হচ্ছে সূরা আল বাকারার পরবর্তী অংশ, যা 31 এবং 32 নম্বর আয়াত, যেখানে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর যাবতীয় বস্তুর নাম শিখিয়ে দিলেন এবং তাকে ফেরেশতাদের সামনে এই বিষয়গুলি নাম জিজ্ঞাসা করলেন। এই সমস্ত বিষয়টি সূরা আল বাকারার 31 এবং 32 নম্বর আয়াতে স্থান পেয়েছে। আমরা আজ এই 31 এবং 32 নম্বর আয়াত নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সূরা আল বাকারার 31 নম্বর আয়াতে বলা হয়েছে, যার বাংলা তর্জমা হচ্ছে, আর তিনি আদমকে যাবতীয় নাম শিক্ষা দিলেন, তারপর সেগুলো ফেরেশতাদের সামনে উপস্থাপন করে বললেন, এগুলির নাম আমাকে বলে দাও যদি তোমরা সত্যবাদী হও। 32 নম্বর আয়াতে বলা হয়েছে, তারা বলল, আপনি পবিত্র মহান, আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তা ছাড়া আমাদের তো কোনো জ্ঞানই নেই। নিশ্চয় আপনি সর্বজ্ঞ প্রজ্ঞাময়। বিখ্যাত শফাতের হাদিসেও এসেছে যে মানুষজন কিয়ামতের মাঠে যখন কঠিন অবস্থার সম্মুখীন হবে তখন আদম আলাইহিস সালামের কাছে এসে সুপারিশ করার জন্য অনুরোধ করে বলবে যে আপনি সকল মানুষের পিতা, আল্লাহ আপনাকে নিজ হাতে সৃষ্টি করেছেন, ফেরেশতাদের দিয়ে সিজদা করিয়ে সম্মানিত করেছেন এবং সব কিছুর নাম শিক্ষা দিয়েছেন, সুতরাং আপনি আমাদের জন্য সুপারিশ করুন। সহিহ বুখারী 4476 নম্বর হাদিস। যে খলিফার বানানোর ঘোষণা আল্লাহ তাআলা দিয়েছেন তিনি আর কেউ নন বরং স্বয়ং আদম। সাইদ ইবনে জুবাইর বলেন, আদমকে আদম এজন্য নাম রাখা হয়েছে কারণ তাকে জমিনের আদিম বা চামড়া অর্থাৎ উপরিভাগ থেকে সৃষ্টি করা হয়েছে। আয়াত থেকে আরও সাব্যস্ত হয় যে আদম আলাইহিস সালাম নবী ছিলেন, তার সাথে আল্লাহ তাআলা স্বয়ং কথা বলেছেন। হাদিসে এসছে, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক লোক প্রশ্ন করল, হে আল্লাহর রসুল, আদম কি নবী ছিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, যার সাথে কথা বলা হয়েছে। লোকটি আবার প্রশ্ন করল, তার মাঝে ও নূহের মাঝে ব্যবধান কেমন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 10 প্রজন্ম। ইবনে হিব্বান 6190 নম্বর হাদিস। প্রশ্ন হতে পারে যে আদম আলাইহিস সালামকে কী নাম শেখানো হয়েছিল? কথাটা বলেন, সব কিছুর নাম শেখানো হয়েছিল, যেমন এটি পাহাড়, এটি সমুদ্র, এটি ওটা, এটি সেটা, প্রত্যেকটা বস্তুর নাম। তারপর ফেরেশতাগণের কাছে সেগুলি পেশ করে নাম জিজ্ঞাসা করা হয়েছিল। ইবনে কাসির। আর তা ছিল মূলত সমস্ত সৃষ্টিগুলির নাম এবং তাদের সমস্ত কর্মকাণ্ডের নাম। ইবনে আব্বাস, কাতাদা ও মুজাহিদ বলেন, যে সমস্ত বস্তুর নাম আদমকে শিখিয়ে দেওয়া হয়েছিল সেগুলি ফেরেশতাদের কাছে পেশ করে তাদের কাছে এগুলির নাম জানতে চাওয়া হলো। ইবনে কাসির। আজকের মতো এতটুকুই। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে এর পরবর্তী আয়াতের আলোচনা করা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।